আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র, এই প্রতিশ্রুতি দিলেন বাইডেন। এরপর জানিয়ে দেব ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত। এখন জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা। আরও জানিয়ে দেব যে ঘোষণায় আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অবৈধ অভিবাসীর। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধের সুবিধা আদায়ের চেষ্টায় কয়েকটি আরব দেশ। প্রিয় দর্শক, এতক্ষণে শুনছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইসরায়েলকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র, এ প্রতিশ্রুতি দিলেন বাইডেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। তারা হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। ইরান ও তাদের প্রক্সি বাহিনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বাইডেন নেতানিয়াহুকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না। দুই নেতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রয়োজনে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়েও আলাপ করেছেন। দুই নেতা এমন সময় কথা বলেছেন যখন ইসরায়েলি টেলিভিশন নিশ্চিত করেছে দেশটি একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটের মাধ্যমে ইরান ও হিজবুল্লাহর কাছ থেকে আসা সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকানোর কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার হুমকিতে আমাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, আমাদের এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান মহাপরিচালক নীতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক ওয়াইবি খুরানিয়াকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার এই দুইজনকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার অভূতপূর্ব সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। একটি সরকারি আদেশ অনুসারে অবিলম্বে তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠিয়েছে। নীতিন আগারওয়াল 1989 ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াইবি খুরানিয়া উড়িষ্যা 1990 ব্যাচের কর্মকর্তা। আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি এর জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে তাদের অবিলম্বে প্রত্যাবাসন করা হচ্ছে। এ দুজনকে এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই পদচ্যুত করা হয়েছে। ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এর প্রায় 2,65,000 সদস্য পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত পাহারা দেয়। একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই দাবি করেছে। তবে আইডিএফ দাবি করছে শুধুমাত্র 5টি রকেট ইসরায়েল ভূখণ্ড ভেদ করতে পেরেছে। সেই সঙ্গে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে কাতিউষা রকেট ছুড়েছে।
সিএনএন বলছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের বিভিন্ন কমিউনিটিতে রকেট হামলার সাইরেন বাজানো হয়েছে। এর কিছুক্ষণ পরেই আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলা করা হয়েছে। সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর 3 জন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছে। এরপরেই হামাসের পাশাপাশি হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের লড়াই তীব্র হয়েছে। যে ঘোষণায় আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অবৈধ অভিবাসীর। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য 2 মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। আমিরাতদের পরিচয়পত্র, নাগরিকত্ব ও কাস্টমস বিষয়ক কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বিবৃতি। আমিরাতের স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় 50,000 বাংলাদেশি অভিবাসী, যাদের দেশটিতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো আমিরাতেও অভিবাসী হিসেবে বিভিন্ন দেশের লোকজন বসবাস করেন। তাদের সংখ্যাগত দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশিরা। করোনা মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পর 2021 সালে ভিজিট ভিসা চালু করে আমিরাতের সরকার। সে সময় এই ভিসায় দেশটিতে গিয়েছেন শত শত বাংলাদেশি। এদের অনেকেরই দেশটিতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। এদের আগে যারা আমিরাতে গিয়েছিলেন তাদের মধ্যেও অনেকের ভিসার মেয়াদ আর নেই। সৌদি সরকারের সাধারণ ক্ষমা তাদের সামনে বড় সুযোগ খুলে দিয়েছে বলে মনে করেছেন অভিবাসী বিশেষজ্ঞরা। 2021 সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা। গাজা যুদ্ধের সুবিধা আদায়ের চেষ্টায় কয়েকটি আরব দেশ। গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, কিন্তু তাদের ঘরেও আগুন লাগুক তা চাইছে না কয়েকটি আরব দেশ। আর তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তারা। তবে এর মধ্যে এমন দেশও রয়েছে যারা গাজা যুদ্ধকে নিজেদের ফায়দায় কাজে লাগাতে চাইছে। সৌদি আরবের ঘনিষ্ঠ কয়েকটি দেশ নিজেদের স্বার্থ আদায়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি শুরু করেছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পর উপত্যকার শাসনভার কার হাতে উঠবে তা নিয়ে এরই মধ্যে আলোচনায় বসেছেন দেশগুলো। আর সেই আলোচনা নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে তারা আবারও গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে, যা 1 মাসের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের আহ্বান। ইসরায়েলের ইচ্ছা তারা গাজায় নিজেদের লোক বসাবে, কিন্তু গেল মে মাসের তাদের সেই প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায় আমিরাত। মার্কিন একজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ইরানের চরম সূত্র বাহরাইন অনেকটা গোপনে এই শান্তিরক্ষী মিশনের অংশ হওয়ার ইঙ্গিত দিয়েছে। বলা হচ্ছে, গাজায় যদি উপসাগরীয় দেশের সামরিক কর্মকর্তা পা রাখে তাহলে এটা এই সুগভীর একটি পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। কেননা এসব দেশে এতদিন ধরে গাজাকে বাদ দিয়ে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে নিজেদের নজর সরিয়ে রেখেছিল। এখন এ নিয়ে সৌদি আরবের আগ্রহ তৈরি হয়েছে। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা বোঝাতে দেশ দুটির সঙ্গে গভীরভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও এই মুহূর্তে তাদের ভূমিকা খুবই সামান্য। গাজা যুদ্ধের মধ্যে ফায়দা লুটতে মুখিয়ে আছে কয়েক আরব দেশ। এর মধ্যে আমিরাত চাইছে তাদের দেশে থাকা আল দাফরা বিমান ঘাঁটি আরও উন্নয়ন করুক যুক্তরাষ্ট্র। কাতারও এমনই কিছু চাইছে। দেশটি চাইছে হামাস ও ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার পুরস্কার স্বরূপ আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরো 10 বছর বাড়ানো হোক। আবার আব্রাহাম অ্যাকর্ড থেকে কিছুই পায়নি বাহরাইন। আমিরাতও F-35 যুদ্ধবিমান পায়নি, তাই জোর করে দর কষাকষি চালাচ্ছে তারাও।